আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ফরহাদ হোসেন ফ্রম ফ্রিল্যান্সার ফাহাদ। সো আজকে আমরা দেখব যে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস 3 ফটোশপের টিউটোরিয়ালসগুলো আজকে আমরা দেখব যে কোন টুলসের কী কাজ সব কিছু আমরা A to Z দেখব এবং কোন টুলস দিয়ে কীভাবে আমরা ডিজাইন করা লাগে এটাও আমরা দেখব। তো আজকে আমরা দেখব ল্যাসো টুলস, পলিগোনাল টুলস, তারপরে ম্যাগনেটিক টুলস, অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক সিলেকশন টুলস, গার্ডিয়ান শ্যাডো, ঠিক আছে, এগুলো আজকে দেখব এবং ক্লাস প্র্যাকটিসে আমরা এই সবগুলো দেখব। এবং আমাদের মূল প্রজেক্টটা হচ্ছে, আমি আরেকবার দেখি, আমাদের মূল প্রজেক্টটা হচ্ছে এটা যে স্লিপিং পাথ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং কিভাবে আমরা একটা শ্যাডো দিতে পারবো আর কিভাবে আমরা একটা গ্লাস শ্যাডো দেবো, ঠিক আছে। আজকে আমরা A to Z সব কিছু আমরা দেখব। তো এর জন্য আমরা যাইতে হবে আমার ফটোশপে। আমাদের শুধুমাত্র যে ফটোশপের কোর্স এইটাই। আমরা এরপরে যখন আমরা ফটোশপের বেসিকগুলো যখন শিখবো তখন আমরা ইলাস্ট্রেটরে অ্যাডভান্সে যেতে পারবো, ঠিক আছে। তো যারা যারা ফটোশপের মানে বেসিক বিষয়গুলো জানেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কাজ কাজ করবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আমরা যাব এখন ফটোশপে। ফটোশপে আসার পরে এইটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে আর্ট বোর্ড। এখন আমরা এটা তো আমি আপনাদেরকে একবারেই দেখালাম। আপনারা যখন নতুন তখন আপনারা কীভাবে ইয়ে করবেন, তখন এখান থেকে নিউ আছে, ওপেন আছে, ঠিক আছে। আপনারা এখান থেকে যেটা ইচ্ছে সেইটাতে যাইতে পারবেন। ওপেন থেকে আপনারা ফটো নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন এবং আপনারা যদি নিউ নিয়ে যান তাও আপনারা পারবেন, সমস্যা নাই। তো এখন আমরা দেখব এখান থেকে যখন আমরা ফাইলে যাব, আমরা ফাইলে যখন যাব তখন আমি আপনাদেরকে একবার হাইলাইট করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা ফাইল আছে, এই ফাইলে গেলে আমরা অপশন আমরা কি পাবো, এখান থেকে আমরা এই ফাইলে গিয়ে আমরা পাবো নিউ অর্থাৎ কন্ট্রোল এন। আমরা যদি কন্ট্রোল এন চাপি আমাদের এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে, নিউ ডকুমেন্ট। অর্থাৎ আমাদের এটা একটা সিলেকশন একটা আসবে কিভাবে আমরা একটা আর্টবোর্ড নেব, ঠিক আছে, পিক্সেলের থ্রুতে কিভাবে আমরা একটা আর্টবোর্ড নেব সব কিছু আমরা এভাবে দেখতে পারবো। এবং আমরা যদি এইভাবে যদি আমরা কন্ট্রোল এন চাপি শর্টকাটে, কিবোর্ডের শর্টকাটে আমরা যদি কন্ট্রোল এন চাপে যদি কাজ করি তাহলেও করতে পারবো। আর যদি আপনারা যদি বলেন যে আপনার শর্টকাট না করবেন না, তারপর আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর নিউ হয়ে যাবেন, সেম একই অপশন আসবে। তো এখান থেকে আমরা এইগুলো আমার হচ্ছে রিসেন্ট একগুলো হচ্ছে ডেমো, ঠিক আছে, এইগুলো কাজ আমি করছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা পিক্সেলের থ্রুতে, অর্থাৎ যে ওয়াইড আর হচ্ছে হাইস্ট আর হচ্ছে ওয়াইড, ঠিক আছে। এখন আমি যদি এখানে এই পাশে এটা হচ্ছে হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। এটা হচ্ছে আর্ট বোর্ড। এটা যখন আপনি টিকমার্ক করবেন তখন একটা আর্ট বোর্ডের এখানে আপনার আর্ট বোর্ড লেখা থাকবে। সবসময় রেজুলেশন 300 দিয়ে কাজ করবেন। এবং এখানে আছে যে আর জিবি কালার আর হচ্ছে CMYK কালার, ঠিক আছে। CMYK কালারটা হচ্ছে এটা আপনারা যখন কোনো প্রিন্ট জাতীয় কাজ করবেন তখন আপনারা CMYK কালার দিবেন। এবং যখন আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার কাজ করবেন তখন অবশ্যই আপনারা RGB কালার দেবেন, ঠিক আছে। এখন আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইটে সবসময় থাকবে। তারপর আপনারা ক্রিয়েটে যাবেন, এরকম ইন্টারফেস আসবে। এখন আমি আপনাদেরকে একটা ক্রোম ব্রাউজারে যাই। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে দেখাবো যে আমাদের এই প্রজেক্টটা স্লিপিং পাথ লিখে আমরা সার্চ করব। তো এই যে দেখেন এইটা হচ্ছে স্লিপিং পাথ, ঠিক আছে। আমরা কিভাবে এইগুলো রিমুভ করতে পারবো এইগুলো আমরা দেখব। তো এর জন্য আমরা আমরা চাইলে এখান থেকে একটা ডাউনলোডও করতে পারবো বা এখান বাদেও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে।
তো এইগুলো থেকে কিভাবে আমরা রিমুভ করতে পারবো এইগুলো আমরা দেখব, ঠিক আছে। তো এর জন্য কোনো আহামরি কোনো কিছু লাগবে না, আমি আপনাকে এর থেকেও আরও একটা ইজিভাবে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমি একটা ফটো নেব, সেটা হচ্ছে তো এইখান থেকে আমরা ধরেন একটা মগ নেব, এখন সেটা যে কোনো মগ হবে, ধরেন আমি এই মগটা নেব, একটা পিক্সেল, আপনারা এখান থেকে পিক্সেল দেখবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে এইটাই দেখাচ্ছি। তো এখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা এখানে আপনাদের ইয়েতে যাবেন, স্টোরেজে যাবেন, যাওয়ার পর আপনারা যেখানে ডাউনলোড করছেন এখান থেকে আপনারা ধরে এইখানে ফটোশপে আসার পর এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে যখন আপনারা ক্লিক করবেন, এই দেখেন এইটা কিন্তু আমার হচ্ছে ছোট, মানে আমাদের হচ্ছে সাইজটা হচ্ছে ছোট, কিন্তু এটা যখন আমি টানবো তখন কিন্তু এটা ফাটি যাবে। এর জন্য আমাদের করতে হবে কি, এর জন্য আমার করতে হবে কি, এখান থেকে স্মার্ট অবজেক্ট যেটা থাকবে এটা আমরা উঠাই দেব, ঠিক আছে। কিন্তু আমার এটা স্মার্ট অবজেক্ট আমি এটা দিয়ে রাখছি, এখান থেকে আমরা কন্ট্রোল টি চাপিয়ে এটা আমরা সিলেকশনটা মানে বড় করে নেব। আমার আর্টবোর্ডের থ্রুটা এটা হবে না মনে হয়, এটা আর্টবোর্ডের থ্রুটা হবে না। আমি এখান থেকে আরেকটু এখানে দেখাচ্ছি, এখন আমরা দেখব যে এটা আমরা কিভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এটা এতে যাইতে হবে, এইখানে দেখবেন যে টুলস আছে, ল্যাসো টুলস, ল্যাসো টুল, পলিগোনাল টুলস, তারপরে ম্যাগনেটিক টুলস, ঠিক আছে। এই যে আমরা এখানে যেটা দেখলাম আমাদের যে শিডিউলে যেটা আছে ল্যাসো টুলস, এই যে ল্যাসো টুলসের কাজ কি, পলিগোনাল টুলসের কাজ কি, তারপরে ম্যাগনেটিক টুলসের কাজ কি, এবং অবজেক্ট সিলেকশন টুলসের কাজ কি, আর হচ্ছে কুইক সিলেকশন টুলসের কাজ কি, এবং ম্যাজিক সিলেকশন টুলসের কাজ কি, এইগুলো দেখব। তারপরে গার্ডিয়ান শ্যাডো, তারপরে গ্লাস শ্যাডো, ক্লাস প্র্যাকটিস এবং শ্যাডো এবং গ্লাস শ্যাডো, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং সব কিছু দেখব। তো এর জন্য আমাদের যাইতে হবে, আমরা শুরু থেকে প্রত্যেকটা টুলসের আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা দেখব ল্যাসো টুলসের কাজ কি। ল্যাসো টুলসের কাজ হলো এটা শুধুমাত্র এইরকম করে চাপ দেওয়ার পর আপনারা নিচে আসবেন, এইরকম করে চাপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টুলসের কাজটা কি আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে ল্যাসো টুলসের কাজ। এখান থেকে যখন আপনারা এইরকম যখন সিলেকশন করবেন, তারপর কন্ট্রোল জেড চাপার পর আপনারা এই দুটো অফ করে দেবেন। এই দেখেন এটা কিন্তু আপনাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের আর একটা টুলস। এখন আমরা যাব কন্ট্রোল জেডে যাওয়ার পর আমরা এখান থেকে টুলস নেব না, আমরা ল্যাসো টুলসের কাজটা দেখলাম,
যে কীভাবে কাজ করে, ল্যাসো টুলসটা কীভাবে কাজ করে। এরপর যখন আপনার সিলেকশন হবে তখন কন্ট্রোল ডি হিসাবে আনসিলেকশন করবেন। এরপর আমরা দেখব আমরা দেখব যে ম্যাগনেটিক টুলসের কি কাজ, ঠিক আছে। এই যে পলিগনাল টুলসের কি কাজ এটাও আমরা দেখব, সমস্যা নাই। এরপর আমরা এখন দেখব কিভাবে একটা পলিগনাল টুলসের কাজ করা যায়, ঠিক আছে। কিভাবে পলিগনাল টুলসের কাজ করা যাবে, এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পলিগনাল টুলস। এই পলিগনাল টুলসের কাজ করার আগে অবশ্যই আপনারা কন্ট্রোল প্লাস মাইনাসের কাজ করবেন। কন্ট্রোল প্লাস দিলে আপনার এটা বড় হবে, ঠিক আছে। এটা যখন আপনাদের বড় হবে তখন আপনারা এখান থেকে এখান থেকে খুব স্মুথলি ভাবে আপনারা কি করবেন, আপনারা স্পেস ধরবেন, স্পেস ধরে ধরে এইরকম আপনারা কাজ করবেন, ঠিক আছে। এইরকম স্পেস ধরে ধরে আপনারা কাজ করবেন, সমস্যা নাই। এইরকম আপনারা স্পেস ধরে ধরে কাজ করবেন। যখন আমি আরেকটা বিষয় দেখি, আপনারা এরকম স্পেস ধরে ধরে কাজ করতেছেন, এমন সময় আপনারা মাউসের কার্সারটা আপনারা এইখানে নেবেন, কিন্তু আপনাদের ভুল হতে এইখানে হয়ে গেছে। এখন আপনাদের এটা তো হচ্ছে অনেক বাঁকা হয়ে গেছে না, এর জন্য আপনারা কি করবেন, আপনাদের কিবোর্ড থেকে অবশ্যই আপনারা ডিলিট বাটনটা চাপ দেবেন, ঠিক আছে। চাপ দিলে আপনারা হচ্ছে সেই সেমভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পলিগনাল টুলসের এত সুন্দরভাবে আপনারা নিজের মতো করে রিকমেন্ড করে আপনারা কাজ করে ম্যানুয়ালি কাজ করতে পারবেন। আপনারা ফটোশপের রিকমেন্ডের ছাড়ার পরেও আপনারা ম্যানুয়ালি কাজ করতে পারবেন, সমস্যা নাই। এরকম যখন আপনার হবে তখন আপনারা কি করবেন, কন্ট্রোল জেড চাপবেন, ঠিক আছে। কন্ট্রোল জেড চাপার পর আপনারা এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে রিমুভ হবে আমি আপনাদেরকে আরও ইজিভাবে বলে দিচ্ছি। এই যে দেখেন কন্ট্রোল জেড চাপার পর আমার যে এইটা কিন্তু আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার মূল লেয়ারটা, ঠিক আছে। এইটা আমি কন্ট্রোল জেড চাপার পর এটা সাব লেয়ার আমার হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি এই যে আইকনটা আছে চোখের মতো যে আইকনটা আছে এইটা যদি অফ করে দেই, এই দুইটা আইকন যদি অফ করে দেই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হবে। এখন আমরা দেখব যে এই যে দেখেন আমি এখান থেকে এটা আমি অফ করে দিলাম, দেখেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কিন্তু এখানে আর একটা বিষয় আছে, আমার কিন্তু এখানে আরও আছে এটা রিমুভ হয়নি। এই যে দেখেন এইখানে যে মগের যে আমরা যেখানে ধরি ওইখানে কিন্তু আমার এখন পর্যন্ত রিমুভটা হয় নাই। এখন এখানে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে কোনো টুলস থেকে আমরা করতে পারবো। আমি পলিগনাল টুলস দিয়ে যেহেতু কাজ করছি পলিগনাল টুলসেরই কাজ করব। আমি এখান থেকে কিবোর্ডের অবশ্যই আপনারা স্পেস চাপ দিয়ে কাজ করবেন, ঠিক আছে। স্পেস ধরে ধরে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। এই দেখেন আমার এরকম হচ্ছে না, আমি এটা কি করব, এটা আমরা ডিলিট চাপ দেব, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইটারে আমরা কিভাবে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা সুন্দরভাবে আমরা কাজ করব।
ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে গুগল থেকেও দিতে পারেন বা আপনারা এখান থেকেও দিতে পারেন, নিজের ইচ্ছা মোতাবেক আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, সমস্যা নেই, কোনো কোনো প্রবলেম নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দেবেন। এখন আপনারা কি ব্যাকগ্রাউন্ড দেবেন সেটা অ্যাজ ইউর উইশ। সো আমি যেটা বলি, আপনারা আগে বেসিকগুলো শিখবেন, আমি যেভাবে কাজ করালাম এইভাবে শিখবেন, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা পলিগোনাল টুলসের কাজ শিখছি, এখন আমরা দেখব একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলসের কাজ। যেহেতু ম্যাগনেটিক ল্যাসো টুলসের কাজটা কি আমরা এটাও দেখব, খুব স্মুথলি ভাবে দেখব। তারপরে আমরা এই পাশে যে আমাদের হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক টুলস, এইগুলো আমরা দেখব, ঠিক আছে? প্রত্যেকটা দেখার পরে আমরা যাব আমাদের হচ্ছে ইয়াতে, শ্যাডোতে। তো আমরা আমাদের যেহেতু এটা হয়েছে, আমরা এখান থেকে আমরা এইগুলো অন করে দেব। অন করে দেওয়ার পর এই লেয়ারটা আমরা এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল ডি চাপবো। এখন দেখব যে কিভাবে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলসের কাজ, ম্যাগনেটিক ল্যাসো টুলসটা কিভাবে কাজ করে। এই দেখেন, এটা একটা ম্যাগনেটিক, ঠিক আছে? এটা আপনার এই যে আপনারা এখানে ধরবেন, ধরার পর সরি আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে যখন আপনারা ধরবেন, ঠিক আছে, এই যে মাউসের কার্সারটা এখানে ধরবেন, ধরার পর আপনারা সোজা করে আপনারা নিয়ে আসবেন। এইরকম করে আপনারা সোজা করে নিয়ে আসবেন। এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজিক টুলস, ঠিক আছে? এখানে যখন হবে তখন আপনারা কিবোর্ড থেকে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা এখান থেকে আপনাদের কন্ট্রোল জেড চাপবেন। কন্ট্রোল জেড চাপার পর আপনারা এই যে ব্যাকটা আর হচ্ছে আপনাদের যে লেয়ারের এইটা আপনারা চাপবেন, ঠিক আছে? এরপর আপনাদের যেইটা থাকবে এখান থেকে আপনারা চাইলে আবার এইটাই যে আমরা পলিগোনাল টুলসের মতো কাজ করতে পারবো। এখান থেকে আপনার যখন এটা এরকম হবে তখন আপনারা ইন্টার চাপার পর আপনার ডিলিট বাটন চাপ দেবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন আমাদের কিন্তু সিলেকশনটা সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু এটা ম্যাজিক টুলসের কাজ দেখলাম। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা একটা অবজেক্ট সিলেকশন টুলসের কাজ দেখব। অবজেক্ট সিলেকশন টুলসের কাজটা হচ্ছে এই যে এইখান থেকে মগের যে এরিয়াটা আছে এই পর্যন্ত নেবেন, ঠিক আছে? এই পর্যন্ত নিলেই দেখেন এটা অটোমেটিকলি ভাবে সিলেকশন হয়ে গেছে, এখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবেন, চাপার পর আপনারা এই দুইটা অফ করে দেবেন। দেখেন সুন্দর কাজ। এটা হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন টুলসের কাজ, ঠিক আছে? আমি এটা আবার দেখাচ্ছি যে কিভাবে একটা অবজেক্ট সিলেকশন টুলসের কাজ করবেন। এই দেখেন সুন্দর কাজ। এখান কিবোর্ড থেকে অবজেক্ট সিলেকশন টুলসে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এইরকম আপনারা আপনাদের যে কাটচার্ট যেটা থাকবে হার্ডবোর্ডের মধ্যে যেটা আপনি ডিজাইনার করবেন এটা আপনি সিলেক্ট করবেন। করার পর আপনারা অটোমেটিক ছেড়ে দেবেন। দেখেন আপনার একটা অবজেক্ট সিলেকশন অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে। কিন্তু এখানে আমার আরেকটা কথা আছে, এরকম হলেই এই পাশে যখন এখানে বেশি আসবে তখন আপনারা এখান থেকে মাইনাস প্লাস মাইনাস করার পর এটা আপনি সরাসরি করতে পারবেন। এরপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, আপনার কিন্তু সবসময় লেয়ার নিয়ে হবে খেলা। গ্রাফিক্স মানেই হচ্ছে লেয়ার। আপনার যখন লেয়ারের সাথে যখন আপনারা যুদ্ধ করতে পারবেন তখন আপনার গ্রাফিক্সে জিততে পারবেন। এই তারপরে এখান থেকে আপনারা অন অফ করে দিলেন। দেখেন খুব স্মুথলি ভাবে কাজ হয়ে গেছে। এখন আমরা দেখব আপনারা যে আমরা কিভাবে আমরা
কুইক সিলেকশন টুলসের কাজ করতে পারবো, ঠিক আছে। কুইক সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলসের কাজটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনাদের কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসটা কিভাবে কাজ করে, এটা কিন্তু সর্বপ্রথম এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে। আপনারা কি করবেন, আপনারা ফার্স্ট কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট চাপার পরে এটা আপনারা হচ্ছে বড় করবেন, ঠিক আছে। কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট করেও আপনারা বড় করতে পারেন, বা এইখান থেকে আপনারা এই যে এখানে ছোট বড় করতে পারবেন, সমস্যা নাই। তো আমি রিকমেন্ড করি কিবোর্ড থেকে অবশ্যই আপনারা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনারা এটা ইয়া করবেন। এখান থেকে আপনারা মাউসের কার্সার দিয়ে, ঠিক আছে, এখান থেকে আপনারা নিয়ে আসবেন। এই দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন আমি যদি এটা কন্ট্রোল জেড চাপি, চাপার পর আমি যদি এখানে অন অফ করে দিই, আপনার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমাদের করতে হবে কি, আমি লেয়ারটা ডিলিট করি। তো এখন আমরা দেখব যে এটা কিন্তু হয়ে গেছে। আমার ম্যাজিক টুলস, এই দেখেন ম্যাজিক টুলস, আমি এই যে এটা কিন্তু আমার পুরোটাই হয়েছে। এখন যদি আমি এটা কন্ট্রোল জেড চাপি, তাহলে দেখেন আমার পুরোটাই চলে গেছে, মানে পুরোটাই সিলেক্ট হয়েছে, কিন্তু আমরা ওইটা যাব না। এই যে ম্যাজিক টুলসের আমাদের আরও একটা প্রিমিয়াম কাজ আছে। এটা করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের সিস্টেমে কাজ করতে হবে। ম্যাজিক টুলসে যাব, টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা হচ্ছে সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর ইনভার্স লেয়ার, একটু ওয়েট 1 মিনিট। তো আমরা ম্যাজিক সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর আমাদের যখন এটা এরকম হবে, ঠিক আছে, তো আচ্ছা আমরা কোন লেয়ারে গেছি, কন্ট্রোল টি, এইরকম যখন হবে, ঠিক আছে, তখন আমরা এটা ডিলিট করতে পারবো এরকম, ঠিক আছে। তবে আমি রিকমেন্ড করি আপনারা ম্যাজিক টুলস কাজ বাদ দিয়ে আপনারা হচ্ছে এই পলিগনাল টুলস দিয়ে আপনারা কাজ করবেন। কিভাবে একটা পলিগনাল টুলস দিয়ে কাজ করা যায়, এইভাবে আপনারা কাজ করবেন, তবে সুন্দরভাবে কাজ করার ট্রাই করবেন, হয়ে যাবে। এখন আমরা একটা শ্যাডো দিয়ে কাজ করব। আমরা চাইলে এটাতেও শ্যাডো করতে পারি। এবং শ্যাডো করার জন্য আমি ধরুন আমার ইজিভাবে আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসটা নেব। ধরুন পলিগনাল টুলসে নিলাম, নেওয়ার পর
কিবোর্ড থেকে কন্ট্রোল জেড নেব, ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর নতুন করে এটা নেওয়ার পর এখান থেকে আমরা এখানেই যাব, ঠিক আছে। যার পর আমাদের যখন এরকম হবে আমরা এখানে স্মার্ট বক্সটা আমরা বসাই দেব। স্মার্ট বক্সটা আমরা বসাই দেওয়ার পর আমাদের যে মূল যে ইম্পর্টেন্ট যে কাজগুলো হবে আমি আপনাদেরকে এইগুলো দেখাবো। এখন এটা আমরা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য অবশ্যই আমি অবজেক্ট সিলেকশন টুলস নেব, নেওয়ার পর আমি শর্টকাটে কাজটা করব, ঠিক আছে। আমার এটা হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড নেব, নেওয়ার পর আমি এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। এটা আমার রিমুভ হয়ে গেল। এখন আমি বলতেছি যে আমি একটু ছোট করব। এটা ছোট করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি চাপার পর আমরা এটা ছোট করতে পারবো, আমাদের ইচ্ছে মতো আমরা এটা ছোট করতে পারবো এবং এটা আমরা যে কোনো জায়গায় মুভ করতেও পারবো, ঠিক আছে। আমি চাচ্ছি এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। এখন ব্যাকগ্রাউন্ড যে আমরা দেব এটার জন্য আমাদের একটা হচ্ছে লেয়ার কপি করতে হবে। আমরা এই লেয়ারটা কপি করলাম, অর্থাৎ ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এই লেয়ারটা আমরা ডুপ্লিকেট করব, সমস্যা নাই। এটা আমরা ডুপ্লিকেট করব, যেহেতু আমাদের এটা রিমুভ করাই আছে আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো, সমস্যা নাই, কোনো ইয়া নাই। এখন লেয়ারটা আমরা যদি এখান থেকে দেই, সাপোজ আমি এখান থেকে একটা লেয়ার দেব, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে আসবো, সার্চ করব আমি images.google.com। এখান থেকে আসার পর আমরা এখানে লিখবো যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে নেব এইটা আমরা এখন দেখবো। এখান থেকে আমাদের অসংখ্য আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছাকৃতভাবে আপনারা নিতে পারেন, আপনারা আপনাদের মতোই আপনারা নেবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই নেব, সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডে নেব। নেওয়ার জন্য এটা আমাকে কন্ট্রোল এস দেওয়ার পর সেভ করার পর আমার এখানে যাইতে হবে, ডাউনলোডে যাওয়ার পর এইটাকে আমাকে ধরে নিয়ে আমার ফটোশপে আসতে হবে, ফটোশপে আসার পর এখান থেকে ছেড়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন স্মার্ট অবজেক্টটা আমার ধরতে হবে, এরপর কন্ট্রোল টি চাপার পর আমাকে এটা ছোট করিয়া এই পর্যন্ত আমার যাইতে হবে, এখান থেকে এইখানে, ঠিক আছে। দেখেন আমি এরপর আমার লেয়ারটা যেখানে থাকবে এখান থেকে কন্ট্রোল টি চাপবো, টি চাপার পর আমি এই কাপটাকে ছোট করব। এখন আমি একটা চাচ্ছি এখান থেকে আমি একটা শ্যাডো দেব, যে কিভাবে একটা শ্যাডো দিতে পারি। এই শ্যাডোটা দেওয়ার জন্য অবশ্যই আমাকে প্লাস আইকনে চাপার পরে আমাকে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নেওয়ার পর এই ব্রাশ আইকনে চাপতে হবে, এই যে ব্রাশ আইকনে চাপার পর আমি এখান থেকে আমি এই যে আমার নিজের ইচ্ছা মতো আমরা শ্যাডোটা নিতে পারবো। শ্যাডো কিন্তু সবসময় কিন্তু কালো হয়, আমি চাচ্ছি এইরকম একটা দিতে, তো আমি এখান থেকে শ্যাডো দেব,
শ্যাডো দেওয়ার জন্য অবশ্যই আমাকে ফার্স্ট ব্র্যাকেট চাপতে হবে। চাপার পর আমাকে এখান থেকে আমাকে একটা, এই যে সাপোজ এই যে আমার একটা কিন্তু শ্যাডো হয়ে যাবে এখন, ঠিক আছে। তো এটা যখন হয়ে যাবে, এখন গার্ডিয়ান শ্যাডো, তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল টি চাপবো। টি চাপার পর শিফট ধরে আমরা এই রকম করব, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের সিস্টেমে বসাই দেবো। দেখেন আমাদের কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে। এখন আমি যে দুইটাকে এখন সিলেকশন করে আমি ইয়া করব, দুইটাকে সিলেকশন করার জন্য অবশ্যই আমাকে কন্ট্রোল চেপে ধরার পর কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি। এই দেখেন আমার দুইটাই কিন্তু আমার কিন্তু শ্যাডো হওয়ার পর দুইটা কিন্তু আমি ইয়া করছি। এখন আমি এই চাচ্ছি এটা আমি গ্লাসের মধ্যে করব, একটা গ্লাসিং করব। গ্লাসিং করার জন্য অবশ্যই আমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি করতে হবে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন এখান থেকে আমি এটাকে আমি ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করার জন্য আমি এখানে যাব, ঠিক আছে। তার মানে কি আমার এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ইয়াতে যাব, এখান থেকে আমরা ব্রাশ টুলসে যাব। ব্রাশ টুলসে আসব, আসার পর এখান থেকে জেনারেল ব্রাশে যাব। না, এখান থেকে আমাদের যাইতে হবে গার্ডিয়ান টুলসে যেতে হবে। গার্ডিয়ান টুলসে আমরা আসব, আসার পর এখান থেকে আমরা ব্রাশে যাব। এই যে মাঝখানেরটা যেটা থাকবে এইটা আমরা নেব, ঠিক আছে। এটা নেওয়ার পর সরি, তো তার আগে আমাদের এখানে আসার আগে আমাকে অবশ্যই এটাকে আমাকে কন্ট্রোল টি চাপতে হবে। কন্ট্রোল টি চাপার পর আমরা এখান থেকে ভার্টিক্যাল করে নেব এটা, ঠিক আছে। এটা হরিজন্টাল আছে, এই দেখেন এটাকে আমরা ভার্টিক্যাল করে নেব, ঠিক আছে। এটা যদি এরকম থাকে অবশ্যই আপনারা শিফট ধরবেন। সাপোজ এটা ভার্টিক্যাল করে নেবেন, এই যে ভার্টিক্যাল। দেখেন এটা কিন্তু অনেক সোজা হয়েছে। এখন আপনারা কিবোর্ড, আপনারা যেহেতু এইটা করছেন, এখান থেকে আপনারা মার্কস অপশনে যাবেন। মার্কস অপশনে যাওয়ার পর আপনারা কি করবেন, এই গার্ডিয়ান টুলসে যাবেন। এখান থেকে আর কিছু করার দরকার নাই, আপনারা এখান থেকে আপনারা এই গার্ডিয়ান টুলসে যাবেন। গার্ডিয়ান টুলসে যাওয়ার পর এখান থেকে আপনারা বিরাশ, এখান থেকে যাওয়ার পর আপনারা এই যে ব্রাশ আইকনে, এটা কিন্তু এরকম থাকবে, ব্রাশ আইকনে যাবেন, ঠিক আছে। ব্রাশ আইকনে যাওয়ার পর এই যে এইখান থেকে আপনারা শিফট ধরে ছেড়ে দেবেন। এই দেখেন আমার কিন্তু এটা সুন্দরভাবে একটা গ্লাস প্রোটেক্টিভ হয়ে গেছে, হচ্ছে না? এরকম আমাদের একটা গ্লাস প্রোটেক্টিভ হয়ে গেল। তো
আজকের মূল যে বিষয়টা আছে, মূল যে টপিকটা আছে, আপনারা চাইলে আমার প্রত্যেকটা বিষয় আপনারা ফলো করে সুন্দর করে কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি চাই আপনারা সুন্দরভাবে কাজ করেন, আপনাদের ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এই গ্রাফিক্স ডিজাইনে। তবে আমি আপনাদের সাথে আছি ফরহাদ হোসেন অলওয়েজ। অবশ্যই আপনারা কন্টিনিউ আপনার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর আপনারা ভিডিও পাবেন এবং গ্রাফিক ডিজাইনের ওপর প্রফেশনালি ভিডিও পাবেন, ঠিক আছে? আপনারা সব কিছু একটা প্রফেশনালি পাবেন, সমস্যা নাই। আমি আপনাদের সাথে আছি ফরহাদ হোসেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ফরহাদ, ঠিক আছে? এখানে আপনারা প্রফেশনাল ফেসবুক অ্যাডস, তারপরে গুগল অ্যাডস, শপিফাই অ্যাডস, ফেসবুক কনভার্সন এপিআই এবং জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং সব কিছু পাবেন, ঠিক আছে? সো আপনারা আমার পাশে সবসময় থাকবেন, সবসময় আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ, এবং নতুন নতুন টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী টিউটোরিয়ালসের জন্য সবাই অপেক্ষা করবেন।